नमस्कार बंधुरा आवर होम्स किचेने तुम्हारे सबाइके स्वागत। आज आबारो चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज आमि तुम्हादेर साथे शेयर करब आलू दिए भारी सुंदर स्वादेर एकटी टिफिन रेसिपि। नतून धरनेर टिफिन खेते चाइले एई रेसिपिटा तोमरा एकबार बानिये देखते पारो। आलू दिए होलेओ खेते किन्तु अनेकटाई नतूनत्व और खूब अल्प उपकरण दिए चटजल्दी तोमरा এই রেসিপিটা বানাতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু আলুটা সিদ্ধ করার সময় কোনো রকম লবণ বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র জল দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই কাঁটা চামচের সাহায্যে আমি আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। বন্ধুরা দেখছো যে আলুটা কতটা ভালো সিদ্ধ হয়েছে, ঠিক এরকম ভালোভাবে তোমরা আলুটা সিদ্ধ করে নেবে। আর আলুর পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারো। কিছুটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে আলু ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমি বাড়িতে তৈরি করেছি, মানে শুকনো লঙ্কা গোটা নিয়ে খুব ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর শুকনো লঙ্কার বীজটাও আমি অল্প ব্যবহার করেছি যাতে ঝালটা কম হয়। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে বড় চামচের 4 চামচ মতো চালের গুঁড়ো আছে। ঠিক একই পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবে ততটা পরিমাণ তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করবে। এবার এই সমস্ত উপকরণের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এবার কিছুটা সময় নিয়ে এই মাখাটা মেখে নিতে হবে, কারণ এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না। আলু আছে, এই আলু দিয়েই কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো খুব ভালোভাবেই মাখতে হবে। তাই এই মাখাটা একটু ধৈর্য নিয়ে তোমাদের মাখতে হবে। আর খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে, যেহেতু আলু আছে, আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা মাখাটা মেখে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য একটু সময় নিয়ে এরকম চেপে চেপে তোমরা এই মাখাটা তৈরি করে নেবে। আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো। আর আমি যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি ওটা তোমাদেরকে আগেই বলেছি যে আমি শুকনো লঙ্কা গোটা নিয়ে বাড়িতে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দানাটা খুব অল্প পরিমাণ ব্যবহার করেছি। দেখো খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ঠিক এইরকমভাবে তৈরি করতে হবে। আর দেখে বুঝতে পারছো যে কোনো রকমভাবে কিন্তু এখানে জল ব্যবহার হয়নি। এবার দেখো হাতে আমি কিছুটা তেল মাখিয়ে নিলাম। এবার এই মিশ্রণ থেকে প্রথমে আমি কিছুটা নিয়ে এরকমই হাত দিয়ে চেপে চেপে আবারও একটু মেখে নিতে হবে। একটু ভালোভাবে মেখে নিয়ে এবার এই দুটো হাত দিয়ে এরকমভাবে ডলে ডলে লম্বা টাইপের একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করতে পারো। এটা তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে তোমরা। হাত দিয়ে এরকম ভালোভাবে ডলে ডলে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। আর সাইজটাও আমি একটু বড় করেছি, তোমরা চাইলে এটা ছোট সাইজও তৈরি করে নিতে পারো। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে। এই একই রকমভাবে আমি আবারও কিছু তৈরি করে নেব। একটু সময় নিয়ে এগুলো তোমরা তৈরি করবে যাতে প্রত্যেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তো দেখো আবারও আমি কিছুটা মণ্ড থেকে নিয়ে নিলাম, নিয়ে এবার এরকমভাবে মেখে ঠিক আগের পদ্ধতিতে এরকমই হাত দিয়ে ডলে ডলে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা তোমরা ছোট বড় বা অন্য যে কোনো শেপ দিয়ে তোমরা এটাকে তৈরি করে নিতে পারো। একই রকমভাবে আমি সমস্ত এই টিফিন রেসিপিটা তৈরি করে নিয়ে ফিরে এসেছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা চেষ্টা করেছি প্রত্যেকটা একই রকম সাইজের তৈরি করে নেওয়ার। এবার এটাকে সাইড করে রাখলাম। একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ইমামি রাইস ব্র্যান অয়েল। তোমরা তোমাদের যে কোনো পছন্দের সাদা তেল এখানে ব্যবহার করতে পারো।
তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক একটা করে এই টিফিন রেসিপিগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে, কম বেশি অবশ্যই করে নেবে তোমরা। এবার দেখো, একটা একটা করে আমি টিফিন রেসিপিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি যে পরিমাণ আলু, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে এই টিফিন রেসিপিটা তৈরি করেছি, সেখান থেকে কিন্তু আমি 12 পিস এই টিফিন রেসিপিটা বানাতে পেরেছি। আর ভাজার জন্য আমি যে পাত্রটা ব্যবহার করছি, একেবারে কিন্তু সবগুলো ভাজা হয়ে যাবে। আর সমস্ত উপকরণ তোমরা তোমাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারো। দেখো, কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি। একটা সাইড কিন্তু লাল লাল হতে শুরু করে দিয়েছে। আর এটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। এবার এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে অপর সাইডগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, অনবরত কিন্তু তোমরা এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে, তাহলে প্রত্যেকটা দিক খুব ভালোভাবে ভাজা হবে, কোথাও কোনো রকমভাবে কাঁচা থাকবে না, আর খেতেও খুবই সুন্দর লাগবে। একটু কিন্তু লাল লাল করে ভেজে নেব। কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি। কতটা সুন্দর একটা রং হয়েছে দেখো, আর খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। আলু দিয়ে অল্প উপকরণে ঝটপট তোমরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। বন্ধুরা, তোমরা দেখছো আমি কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, যার জন্য কিন্তু প্রত্যেকটা দিক দেখো সমান রং হয়েছে, কোথাও কম বেশি হয়নি। ওই জন্য আমি বলেছি তোমাদেরকে যে অবশ্যই একটু বারে বারে নাড়িয়ে চাড়িয়ে তোমরা এই রেসিপিটা ভেজে নেবে। খুব সুন্দর একটা রং এসে গেছে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। গরম গরম এই রেসিপিটা সসের সাথে খেতে কিন্তু ভারী সুন্দর লাগে, কাসুন্দি দিয়ে খেতেও খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, আমি যে কটা তৈরি করেছিলাম সবগুলো আমি তেলের থেকে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। আমি একটু সস দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমাদের রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে হোক বা বাড়ির টিফিনে তোমরা দিয়ে দেখতে পারো। আশা করি তারা প্রত্যেকে খুবই মজা করে খাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।